এই আধা মদন মোহনজীব মেয় কৃষ্ণ শঙ্কর মহাদেব ভগবানের অনন্ত আশীর্বাদ কণা উপলব্ধি করে মদীয় সর্বস্ব আদিমধ্য অন্তস্বরূপ আমার জীবনের জীবনস্বরূপ প্রাণের প্রাণস্বরূপ শ্রী গুরু চরণারবিন্দের এইটুকি আশীর্বাদ লব্ধ করে সকল গুরুবর্গের কৃপাম্বুরাশি সম্প্রদায়ের সকল আচার্য বৃন্দ, ধামস্থিত সকল ঠাকুর ঠাকুরানী বৃন্দ, ভগবানের সকল পরিকর পার্ষদ বৃন্দ, সকল দেবী দেবতা বৃন্দ, স্থাবর জঙ্গম ৮৪ লক্ষ প্রাণী মাত্র তাদের কৃপাম্বুধি আশিতে হইয়াছেন হবেন সকল বৈষ্ণব ঠাকুর বৃন্দ, এই শ্রীমন্দির প্রাঙ্গণে উপস্থিত সকল গৌর গোবিন্দ রসময় কথামৃত পিপাসু হৃদয় অনুরঞ্জিত বিনিন্দিত ভগবৎ কৃপাম্বুধি রাশিতে অভিষিক্ত আমার সকল শ্রদ্ধাস্পদ শ্রদ্ধেয় সকল অনুরাগী ভক্ত বৈষ্ণব বৃন্দ, মাতৃপিতৃ ভগিনী বৃন্দ, শুভানুধ্যায়ী শোভবৃন্দ এবং সকল গ্রামবাসী বৃন্দ, ত্রিদিবসীয় শ্রী ভগবৎ কথা রসের আস্বাদনের পূর্বে নির্বিঘ্নে যাতে ভগবৎ কথা মাদৃশ পতিত জীবের বদন থেকেও যেন উচ্চারিত হতে পারে, এই উদ্দেশ্যে আমি অধম সৎপাত্রে আমার সকলের চরণে সশ্রদ্ধ ভক্তি পূর্ণাঙ্গ গৌরুণ্ঠিত দণ্ডবত নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অযোগ্য অনধিকারী বুঝে আপনারা সকলে বাঞ্ছা কল্পতরু সাদৃশ্য আমাকে কৃপা করবেন এই প্রার্থনা রাখি। এই গ্রামে অনতি দূরে বাথানবেড়িয়াতে ত্রিদিবসীয় শ্রী শ্রী মাধব দাস ওরফে শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন ভগবান বেদব্যাসের মহিমা আমরা আস্বাদন করেছি। আজ এখানেও ত্রিদিবসীয় কথামৃত শ্রবণের সৌভাগ্য হয়েছে, যদ্যপি আজ শরীরটা আমার খুব ভালো নেই, তবু আপনাদের কৃপা হলে নিশ্চয়ই পারব বিশ্বাস করি। এই স্থানে ত্রিদিবসীয় ভগবৎ কথার বিষয়বস্তু হলেন শ্রীমদ্ ভাগবতে যেমন দ্বাদশ স্কন্ধ রয়েছে, 12টি স্কন্ধ, তেমনি ভাগবতে ধর্মরাজ শ্রী যমরাজ মহাশয় অজামিলের প্রসঙ্গ তুলে ধরে তার সকল যমদূতগণকে একটি প্রসিদ্ধ সংস্কৃত শ্লোক ভাগবতে উচ্চারণ করে বলেছেন। যে শ্লোকে যমরাজজি বলেছেন, কে স্বয়ং ভুনারদঃ শম্ভু কুমার কপিলো মনু প্রহ্লাদো জনকো ভীষ্মো বলির্বৈয়াসকীর্বয়ম দ্বাদশতে বিজানীমো ধর্ম ভাগবতম ভটাঃ গুহ্যং বিশুদ্ধম দুর্বোধম ইয়ং জ্ঞাত্বামৃতম স্নুতে। শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 20 সংখ্যক শ্লোকে যমরাজ বললেন যে শ্রী গোবিন্দের 12 জন মুখ্য ভাগবত কোটির পরম বৈষ্ণব প্রিয় ভক্ত রয়েছেন।
এদেরকে দ্বাদশ ভাগবত শ্রেষ্ঠ ভগবানের ভক্ত বলা হয়। সেই ভগবানের 12 জন প্রিয় ভক্তের মহিমা খুব বেশি করে সম্ভব হবে না। 3 দিনের মধ্যে আমরা একটু একটু করে হলেও গুরুদেবের কৃপাকে আস্বাদন করতে চাই। শ্রীমদ্ ভাগবতে যমরাজের এই শ্লোক ধরে ভক্তমালী গ্রন্থে ভক্ত চূড়ামণি শ্রী নাভা গোস্বামীজি তাঁর ছাপ্পেতে এই কথাগুলি আরো সরল করে গাইলেন। তিনার ভক্তমালীতে প্রথমে কিন্তু তিনি মঙ্গলাচরণ, আশীর্বাদ, বস্তু নির্দেশ এবং গ্রন্থের নমস্কার আদির বিষয়ে বিজ্ঞপ্তি জানিয়ে পরেই কিন্তু তিনি এই দ্বাদশ ভাগবত শ্রেষ্ঠ ভগবানের ভক্তকে ভক্তি ভরে প্রণাম করেছেন। নাভা গোস্বামীজি বলছেন, বিধি নারদ শঙ্কর সনকাদিক কপিল দেব মনু ভূপ নরহরিদাস জনক ভীষ্ম বলি সুখ মুনি ধর্ম স্বরূপ अंतरंगयनुचर हरि जो के जो इनको यश गावे आदि अंत लो मंगल तिनको श्रोता वक्ता पावे अजामेल पर संग यह निर्णय परम धर्म के जान इनकी कृपा और पुण्य समझे द्वादश भक्त प्रधान इनकी कृपा और पुण्य समझे द्वादश भक्त प्रधान द्वादश भक्त प्रधान। নাভা গোস্বামীজি এই ছাপ্পেতে এই 12 জন ভক্ত প্রবর মহাভাগবতের নাম নিলেন। তিনি নাম নিয়ে বলছেন, 12 জন মহাভাগবতের মধ্যে প্রথমেই হলেন শ্রী ব্রহ্মা, নারদজি, শ্রী শঙ্কর ভগবান, শ্রী সনকাদিক, শ্রী কপিল দেব মহারাজ, শ্রী মনুজি, শ্রী প্রহ্লাদজি, শ্রী জনকজি, শ্রী ভীষ্ম পিতামহজি, শ্রী বলিজি মহারাজ, মহামুনি শ্রী সুখদেব গোস্বামী চরণ এবং ধর্মরাজ স্বয়ং। এই 12 জন দ্বাদশ স্কন্ধে ভাগবতে ভগবানের প্রিয় ভক্তে পরিচিত লাভ করেছে। এই 12 জনকে ভগবান নিজের অন্তরঙ্গ সেবক করে নিয়েছেন। নাভা গোস্বামীজি বলেন, অতি প্রিয়, তাই শ্রী ভগবান এই দ্বাদশ ভাগবতকে নিজের অন্তরঙ্গ করে নিয়েছেন। সেবকের মধ্যে এনারা ভগবানের অন্যতম প্রধান ভক্ত। নাভা গোস্বামীজি বলছেন, যদি কেউ এনাদের যশগান করে অথবা এনাদের মহিমা শ্রবণ করে, তা শ্রবণ করার ইচ্ছা মাত্র
মাত্রই শ্রোতা ভক্তের পরম মঙ্গল সাধিত হয়ে যাবে। হ্যাঁ, উনি বলছেন যে ভক্তির রহস্য, ভজনের রহস্য আদি এনাদেরকে শ্রবণ করলে এনারাই কৃপা করে তোমার হৃদয়ে তোমাকে জানিয়ে দিবেন। এই দ্বাদশ প্রধান ভক্তকে শ্রবণ করলে নাভা গোস্বামীজি আরো বলছেন কি হবে। উনি বললেন যারা বহিরঙ্গ ভগবত বিস্মৃতি যাদের হয়ে গিয়েছে তারাও যদি এনাদেরকে শ্রবণ একটু করে নেয় তাহলে তারা শ্রী ভগবানের অন্তরঙ্গ ভক্ত বৈষ্ণব হয়ে যাবেন। শ্রীমদ্ ভাগবতের 12টি স্কন্ধের মধ্যে প্রথম থেকে নবম স্কন্ধে কিন্তু বিশেষ ভগবানের ভক্তের মহিমাই বর্ণন করেছেন। দশম স্কন্ধে বৃন্দাবনের গোপালের গোবিন্দের কথা কিন্তু ভাগবত শাস্ত্র বললেন। আচার্যপাদ বললেন ভক্তের মহিমা অধিক করে না বললে ভগবানের কথা হৃদয়ে গ্রহণই হবে না, এই বুঝে শুকদেব গোস্বামী পাদের মতন বিচক্ষণ তিনিও কৃষ্ণলীলা পরীক্ষিতজি মহারাজকে চতুর্থ দিন থেকে আস্বাদন করিয়েছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনে ভক্তের মহিমা শুনিয়েছেন। সাধু সঙ্গে আসবে, বসবে, বিশিষ্ট সাধুর এখন খুব অভাব। তো সূত্র করে আচার্যপাদ তাই বুঝিয়ে বললেন যে কৃষ্ণ কৃপা, গৌরাঙ্গ কৃপা লাভ করতে হলে তুমি সবার আগে ভক্তের মহিমাকে ভালো করে আস্বাদন করতে শেখো। भक्ति भक्त भगवंत गुरु चतुर नाम बपु एक, इनके पदबंदन कीजिए जिनसे नाशे विघ्न अनेक। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय हो। কাজেই ভক্তকে আমরা আস্বাদন করব। কাজেই ফলশ্রুতি কিন্তু খুব সুন্দর জানালে, অসম্ভব সম্ভব হয়ে যাবে। কলিযুগে 3 দিন ধরে যদি আমরা মন দিয়ে এনাদেরকে একটু শ্রবণ করি, শাস্ত্রসম্মত ভাবে বিশুদ্ধ শাস্ত্রকে অঙ্গীকার করে যদি শ্রবণ করি, হ্যাঁ একটু হয়তো কঠিন লাগতে পারে, তবু যদি শোনেন ভগবানের কৃপা কিন্তু আপনি পেয়ে যাবেন। কবিরাজ গোস্বামী পাদের মতন বিচক্ষণ বিদগ্ধ রসিক পণ্ডিত শিরোমণি তিনিও বলেছেন, যেবা নাহি শুনে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে পীরিতি জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। শুনিলেই হয় বড় হিত, শুনলেই মঙ্গল। সংসারে এমন কোনো কথা নেই যা শুনলে মঙ্গল হয়, কিন্তু কৃষ্ণ কথা, গৌর কথা শোনার ইচ্ছা মাত্র ভাগবত শাস্ত্র বললেন তোমার প্রভূত মঙ্গল লাভ হয়েছে। চক্রবর্তী পাদ বলছেন টিকা করে, ভাগবতম কথামৃতম শৃণু এব ইচ্ছা মাত্রেন হরিশ্চিত্ত সমাশ্রয়িত। অর্থাৎ
ভগবানের কথা শোনার ইচ্ছাও যদি কারোর হয়, শোনেনি, ইচ্ছা হচ্ছে, যাই না 3 দিন অনুষ্ঠান, একটু যাই, শুধু শুধু বসে থেকে কি করব, যাই। যদি মনেও করেন ভাবুন, কিন্তু ধরুন আসতে পারলেন না, চক্রবর্তীপাদ বলছেন তারও হৃদয়ে কিন্তু ভগবান প্রবেশ করে থাকে, কৃপা করে দিয়ে যাবে। চক্রবর্তীপাদের টিকা। শৃণ্বতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ জগদ্রাণি বিধুনতি সুহৃদস্বতাম নষ্টপ্রায় ভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। শৃণ্বতাং, শোনার ইচ্ছাকে সংস্কৃতে শৃণ্বতাং বলা। শোনে নাই, শোনার ইচ্ছাতেই এত ফল, শুনলে না জানি কত কি তিনি কৃপা করে দিয়ে যান। ভাগবত অদ্ভুত রসময়। পরমহংসগণ এই ভাগবতকে সাধনা করে তাদের হৃদয়ে ধারণ করে রেখেছেন বলে তুমি জানবে। শুক মুখাদ্রব অমৃত সংযুতম। এই ভাগবত শ্রী শুক মুখ অমৃত হয়ে জগতে প্রবাহিত হয়েছে। ভাগবতের অন্যতমই বক্তা একজনই হয়েছে, দ্বিতীয় আর হন নাই ওনার সমতুল্য। তিনি বেদব্যাস নন্দন রাধা রানীর নিকুঞ্জের সেই শুকপক্ষী, মানে শ্রীপাদ শুকদেব গোস্বামীজি। বিচার করুন সুধী ভক্ত মন্ডলী যারা এসেছেন, বিষয়টা রাখছি, পারলে হৃদয়ে গেঁথে নিবেন। বলতে চলেছি, শুকদেব গোস্বামী পাদ হরিদ্বারের যেই স্থানে পরীক্ষিতজিকে 7 দিন ভাগবত শুনি তাকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়ে চলে গেছেন, আজও কিন্তু ওই স্থান হরিদ্বারে রয়েছে, যাকে শুকতাল তীর্থক্ষেত্র বলা হয়। অনেক ভক্ত যান ওইখানে, রজে প্রণাম করেন, রজকে সংগ্রহ করেন, প্রতিদিন ওই রজের সেবা করেন। মানে যে মাটিতে, যে বাস্তুতে ভাগবত পাঠ হন, ভাগবতের বিশ্রামের পরে সেই মাটিটা আর চিন্ময়ী মানে মৃন্ময়ী থাকে না, চিন্ময়ী হয়ে যায়। সেই মাটিও প্রাকৃত থাকে না, শাস্ত্র বলছেন অপ্রাকৃত হয়ে যায়। সেই বাস্তুর মহিমা এতাদৃশ হয়ে যায় যে যারা সাধন করেন তারা উপলব্ধি করবেন যে সকল দেবী দেবতা, স্বয়ং ভগবান তার সকল পার্শ্বদেরকে সঙ্গে লয়ে সেই স্থানে কিন্তু পুনঃ পুনঃ আগমন করে থাকে। তো 3 দিন এখানে যে ভাগবত শ্রবণ করব, বিশ্রাম 3 দিন পরে হবে, কিন্তু শ্রী ভগবানের গোলকে তিনি কিন্তু লিখে রাখবেন, অমুক গৃহের মন্দিরে অমুক আশ্রয় দীক্ষিত গুরুর শরণাগত ভক্ত, তার বাস্তু গৃহে আমার কথামৃতের আয়োজন করেছিল, স্থানকে আমি পরম পবিত্র করে রাখলাম। আর কি, বাড়ির সকল সদস্যরা অন্তিমে ভগবত কৃপার অবশ্য লাভ করে নেবেন, কারণ ভগবানকে কৃতজ্ঞ বলা হয়েছে। সামান্য যদি তার জন্য করো, তিনি তা কখনোই ভুলে যান না, এই জন্য তিনি কৃতজ্ঞ। তিনি কৃতজ্ঞ নন। তো স্থান এতদূর পবিত্র হয়ে যায় যে যুগ যুগের পরেও ওই স্থানে দেবতারা সাধুরা আগমন করবেন এবং বারবার
গৃহস্থকে কৃপা করে দিয়ে যাবেন। সুখতাল আজও রয়েছে। পরীক্ষিতজি ধামে গিয়েছেন সৌদেব গোস্বামী পাদ, আর ওখানে নেই, কিন্তু মানুষ যায়, শ্রদ্ধা ভক্তি করে, বাবুরে প্রণাম করে। নৈমিষারণ্য তীর্থক্ষেত্র রয়েছে, যেখানে আপনারা জানেন শ্রী সুত গোস্বামী শৌনকাদি ঋষিবৃন্দদেরকে সকল পুরাণ শাস্ত্র সহস্র বৎসরের অধিক সময় ধরে আস্বাদন করিয়েছে। আজও সকলেই নৈমিষারণ্যে যায়। বক্তব্য এইটাই, মাগো ঘরে এটা নিয়ে যেও। গৃহস্থ বাড়িতে যদি সাধু গুরু বৈষ্ণব আচার্যের আগমনে ভাগবত যদি হৃদয় থেকে শ্রী সুখ মুখাদ্রব অমৃত সংযুতম হয়ে যদি প্রবাহিত হয়, তাহলে সে স্থান এতাদৃশ পবিত্র হয়ে যায় যে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই স্থানের মহিমা বলে শেষ করতে পারেন না। এই জন্য মহাপ্রভু বললেন, যেদিনও গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। যদি কোনো গৃহস্থের বাড়িতে তিনি ভজন দেখতে পান, তো ভজন অর্থই হচ্ছে গোলক বাস। এখনে আপনি কোনো ব্যক্তির বাড়ির ছাদে নেই মা, আপনি এখনে গোলক বাস করছেন। আমি নিজে এই সময়ের অধিক অপেক্ষাতে ছিলাম, সকাল থেকে এই সন্ধে পর্যন্ত। লোকে যেমন কাজে ব্যস্ত, টাকা রোজগারে ব্যস্ত থাকে, আমি পতিত জীব, আমার এরপরে আর মনুষ্য শরীর নাই, কুকুর বিড়াল হয়তো হয়ে যাব, তাই অপেক্ষায় ছিলাম কবে সন্ধে নামবে আর ভগবানের কথা একটু বলতে পারব। আপনি আবার মনুষ্য শরীর পাবেন, তাই হয়তো পরে হরি ভজবেন ভাবছেন, কিন্তু আমার ভাগ্যে আর এই দেহটি হয়তো বা ভগবান রাখেন নাই। আয়ু ফুরিয়ে গেল, হাতে আর আয়ু অল্পই রয়েছে, আর ভজন অনেক বাকি থেকে গেল, তাহলে তো বিপদ হয়ে যাবে। তাই পারলে গৃহে গৃহে ভজনাদির সুব্যবস্থা করে মহাপ্রভুর বাক্য অনুযায়ী আপনি গৃহকে গোলক করে নিতেই পারেন। অমর হয়ে যায়। কীর্তি মধ্যে জীবের হয় কোন কীর্তি? মহাপ্রভুর প্রশ্নের উত্তরে রায় রামানন্দ বললেন, প্রভু কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি। আপনি ভগবানে যদি ভক্তি করেন, মানে আস্থা রাখেন, মানে বিশ্বাস করেন, তাহলে আপনি মানবেন। মহাপ্রভু বললেন যে ভক্ত হতে পেরেছে, তার কীর্তিকে আমি অমর করে রাখব। তাই শ্রেষ্ঠ উপাধি হচ্ছে ভক্তি। আর ভক্তিতে যারা নিজেকে ভূষিত করেছে, অলঙ্কৃত করেছে, তারা বৈষ্ণব, তারা ভগবানের প্রিয়, এবং তারা পরকেও কৃপা করতে পারেন। এই প্রকার 12 জন শ্রেষ্ঠ ভক্তের কথা সংক্ষিপ্ত রূপে আলোচনা করতে হবে। ভক্তির বিষয়ে ভাগবত শাস্ত্রী বললেন, সবই পংসাং পরো ধর্ম যত ভক্তির অধক্ষ যে আয়েতুক্যা প্রতিহতা ইয়াত্মা সংপ্রসীদতি। অর্থাৎ ব্রহ্মদেব বলছেন, মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবত ভক্তি।
সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে। এখানে অধক্ষজ মানে ভগবান শ্রী হরিকে বলা হয়েছে। অধক্ষজ হরিতে যে পর্যন্ত না ভক্তি হচ্ছে জানবে তোমার বিপদ রয়েছে, আর ভক্তি যদি হয়ে যায় জানবে তুমি সম্পদে আছো। ভক্তিটা কি? ভাগবত শাস্ত্র বলছেন পরম ধর্ম। ধর্ম বোঝো, ধর্ম কাকে বলে? বললে যাকে ধারণ করা যায় তাই ধর্ম। ধর্মের পরিভাষা শাস্ত্র দিয়ে বললেন ধারায়তি ইতি ধর্ম, যা ধারণ করা যায়। চক্রবর্তীপাদ বললেন কাকে ধারণ করা যায়? উনি বললেন যত্র শুভানুসন্ধানম তত ধর্ম। যে ধারণ করা দ্রব্য বস্তুতে কিছু শুভ রয়েছে, কিছু মঙ্গল রয়েছে, কিছু আশীর্বাদ কৃপা রয়েছে, সেটাই ধারণ করা যায়, আমি তাকেই ধর্ম বলে বলছি। তো শুভ কিসে আছে, মঙ্গল কিসে আছে, এমন ধর্মের নাম কি? ভাগবত শাস্ত্র বললেন ভগবানে ভক্তি ছাড়া আর শুভ বলতে আর মঙ্গল বলতে জীবে কিচ্ছু না। মহাপ্রভু শ্রী চৈতন্য ভাগবতে বললেন, মনে পড়ে গেল, ভক্তি থাকিলে জানিবে সর্ব সুমঙ্গল, ভক্তি নাহি থাকিলে জানিবে সেথায় সর্ব অমঙ্গল। অর্থাৎ ভক্তি মানে সুমঙ্গল। ক্লেশগ্নি সুবোধা মোক্ষ লঘুতাকৃত সান্দ্রানন্দ বিশেষ আত্মা, এগুলি ভক্তির পরিভাষা। ক্লেশগ্নি সুবোধা মোক্ষ লঘুতাকৃত সান্দ্রানন্দ বিশেষ আত্মা কৃষ্ণা কর্ষিণী চষা। এ ভক্তি ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে সাধকের হৃদয়ে নামিয়ে আনে। কৃষ্ণ নামেরই অর্থ হচ্ছে কর্ষয়তি ইতি কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? যিনি সকল জীবকে নিজের দিকে আকর্ষণ করেন তাকে। কিন্তু মা এখানে বললেন সেই কৃষ্ণকে আবার ভক্তি আকর্ষণ করে। তাহলে কৃষ্ণের থেকেও ভক্তি বড় হলে। শাস্ত্রটা একটু শুনে নাও, যে কজন এসেছো আর কি। কলিযুগে ভাগবতের দ্বাদশ স্কন্ধে লেখা আছে, কলিযুগে ধর্মের 12টা বেজে যাবে। একটি ভাগবত শাস্ত্র বলছেন যেখানে আবল তাবল হিজি বিজি তামাশা ভাগবত পিঠে বসে বলা কোয়া হবে, সেখানে কলিযুগে ভিড় বেশি হবে। আর যেখানে গোস্বামী পাদে সুসিদ্ধান্ত ধরে ধরে শাস্ত্রের বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ ভক্তিরসে ডুবিয়ে পরিবেশন করা হবে, কলিযুগে ওখানে ভক্তের সংখ্যা খুব অল্প হবে। তাই ইহা ভাবতে যেও না হীরের দোকানে ভিড় কমই হয়, তবু হীরের ব্যবসায়ী দোকান খুলে সুখেই বসে আছেন, কারণ উনিও জানেন যে কাঁচের দোকান সিটি গোল্ডের দোকানে ভিড়ে ভিড় হয়েছে, তবে বহু বেচা কেনা করে যে তিনি লাভাংশ পাবেন, আমি একজনকে একটি হীরের খণ্ড বিক্রি করে তার থেকে লক্ষ গুণ লাভ করে। রাধা রানী কি জয়, বদন ভরে বলো জয় নিতাই, আবার বলো জয় নিতাই, হৃদয় থেকে বলো জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। তো ভাগবতের অপার অনন্ত মহিমা, মহাপ্রভু বলছেন ভাগবতের মহিমা কেউই বলতে পারবে না। মহাদেব কৈলাসে বললেন অহং বেদমি, আমি ভাগবত জানি। সুখ বেদমি মদ কৃপায়া, সুখ ভাগবত জানে কিন্তু সে আমার কৃপাতেই ভাগবত জানে। কৈলাসে দেবীকে ভাগবত শোনাচ্ছিলেন, বাসাতে পাখি রূপে সুখ তা শ্রবণ করেছিলেন। আপনারা বিষয়টা জানেন, ওটাই মহাদেব বলছে ও আমার কৃপায় জানে। মানে মাগো ভাগবত মহতের কৃপা না হলে জানা সম্ভব নয়। শ্রীমতী রাধারানীর কুঞ্জে থাকা সুখকেও শ্রী গোবিন্দ মহাদেবের কাছে ভাগবত শিক্ষা করতে কিন্তু আগেই পাঠিয়েছে। তাই আচার্যের বদনে ভাগবত শ্রবণ করলে ভাগবত বিশেষ ফল অর্থাৎ প্রেম ভক্তি দান করে থাকে। তাই পরম ধর্ম হচ্ছে ভগবত ভক্তি, যা ভগবানকে পর্যন্ত আকর্ষণ করে নামিয়ে আনে। ভগবান ভক্তির অধীন মাগো, কিন্তু ভক্তি ভগবানের অধীন নয়। জানি না, অনেকবার এদেরকে বলেছি, ছোট ছোট করে বলছি, বুঝতেও পারবে, হৃদয়ে গাঁথাও হয়ে যাবে বলে বিশ্বাস করছি। দুর্বাসাকে ভগবান ভাগবতে নবম স্কন্ধে বললেন অহং ভক্ত পরাধীন সাধুবিগ্রস্ত হৃদয়, অহং ভক্ত পরাধীন যস্পতন্ত্র ইব দ্বিজ, সাধুবিগ্রস্ত হৃদয় ভক্তির ভক্তি জনপ্রিয়। মানে আমি ভক্তের পরাধীন, আমি স্বাধীন নয়। দুর্বাসা যে বেদান্ত ভগবানকে সর্বতোভাবে নির্মুক্ত এবং সর্বশক্তিমান পরম স্বাধীন বলে বললেন, সেই শ্রী ভগবান এখানে বলছেন আমি কিন্তু ভক্তের পরাধীন। দুর্বাসা জিজ্ঞাসা করলেন প্রভু, বেদে বলা হয়েছে তুমি সম্পূর্ণ স্বাধীন, আর তুমি এখানে বলছো তুমি ভক্তের পরাধীন। বলে দেখো, বেদান্তে ভক্তির রহস্যটি প্রতিপাদ্য করা হয়নি। ভক্তি যেখানে রয়েছে সেখানে ভগবান তার পরাধীন হয়ে থেকে যায়। ভক্তের যেহেতু ভক্তি আছে, কাজেই ভক্তের কাছে আমি পরাধীন। সাধব হৃদয় মজ্জং সাধুনাং হৃদয়ন্তহং মদনত্য ন জানন্তি নাহং তেভ্যো মনাগপি। ওখানেই বললেন ভগবান, দেখো দুর্বাসা সাধব হৃদয় মজ্জম, সাধুদের যে হৃদয়টা আছে না, দুর্বাসা জানবে ওই হৃদয়টাই কিন্তু আমার, আমি ওই হৃদয়ে বসে আছি। ভক্তের হৃদয়ে হয় সদা গোবিন্দের বিশ্রাম, সাধব হৃদয় মজ্জম। তাই মা মহাপ্রভুর এই কথাগুলি আমরা আস্বাদন করছি। মহাপ্রভুই দিয়েছেন গুরু প্রণালী ধরে, গুরু কৃপাতে এগুলো উপলব্ধি কারোর ভাগ্যে কোনোদিন হয়তো বা হয়, আমাদের যেমন এই মুহূর্তে হচ্ছে। তাহলে এ পর্যন্ত যা বুঝলাম যে প্রয়োজন হচ্ছে আমাদের কৃষ্ণ প্রেম, আর অভিধেয় হচ্ছে ভগবত ভক্তি। তার পূর্বে সম্বন্ধটি হচ্ছে আমরা সকলেই কিন্তু শ্রীকৃষ্ণের দাস। প্রথমে ধরো আমি শ্রীকৃষ্ণের দাস, হৃদয়ে ধরো সম্বন্ধ। তারপরে অভিধেয়, দাস হয়ে কি চাই বললে ভক্তি চাই। ভক্তি মানে ভালোবাসা।
জগতে ভালোবাসা হলে ময়লা, ভগবানের প্রতি ভালোবাসা হলে তার নামই প্রেম, চিন্ময়। তাকে ভক্তি কেন করছি বললেন, যাতে তার চরণে আমার প্রেম লাভ। ভক্তির অতীব পরিষ্কৃত বিশুদ্ধ অবস্থাটির নাম হচ্ছে প্রেম। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বুনদ হেম, সেই প্রেম নির্লোকে না হয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। অকৈতব মানে কৃষ্ণ প্রেমে কোনো বঞ্চনা বা ঠকে যাওয়ার কোনো ভয় নেই, এই জন্য অকৈতব বলা। অনন্তকালেও সাধক ঠকবেন না। প্রেমের পৃষ্ঠভূমিতে যেদিন গুরুদেবের কৃপায় আপনি নামটা লিখিয়েছে, আপনি যতটুকু সাধনা করবেন এগিয়ে থাকবেন, ঠকবেন না, ভগবান আপনাকে এগিয়ে রাখবেন। কাজেই পরম ধর্মের সাধনা ভগবত ভক্তি। এইবারে ভক্তি পাইবার উপায় কি? মহাপ্রভু বললেন, ভক্তি পাইবার উপায় কি না, ভক্তের নিকটে করো তুমি ভক্তি উপার্জন। তত্র লৌলমপি মূল্যম একলম জন্ম কোটি সুকৃতির ন লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতিতে এই ভক্তি লাভ হয় না। হৃদয় থাকবে প্রচুর লোভ, লালসা, ভক্তি পাইবার অভিলাষ, এবং ঠিক তারপরে ভগবানের কৃপা হবে। কি প্রকারের কৃপা না, কোন সাধুর কাছে ভগবান তোমাকে পৌঁছে দেবে। যেমন হারিয়ে যাওয়া শিশুটি অনুসন্ধান অফিসে পৌঁছে গেলে ধরেই নাও যে তার ভাগ্যে তার বাবা মাকে পাওয়া হয়ে যাবে। এই প্রকার এই সংসার মেলাতে আমরাও ভগবানকে হারিয়েছি। যদি গোবিন্দের কৃপা হয় তাহলে অনুসন্ধান অফিসের মতন ভগবানের কোনো প্রিয় ভক্তকে আগে পাবো, আর ভক্তকে পাওয়ার অর্থই হলো আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। তাই যদি গুরু পেয়েছো, ব্রজবাসীরা বলেন, তাহলে জানবে তোমার গোবিন্দ পাওয়া হয়ে গেছে। মা, হবে না, হয়ে গেছে। বদন ভরে বল জয় নিতাই। আবার বল জয় নিতাই। যারা বললে না তারা বলো জয় নিতাই। এই বিষয়ে কমপক্ষে কিপটামি করবেন না, গাড্ডায় পড়ে যাবে। আবার বলো জয় নিতাই। তাই মহতের কৃপাতে ভক্তি লাভ হয়। মহৎ কারা? ভাগবত শাস্ত্রে দ্বাদশ ভাগবতের নাম নিয়ে যমরাজজি, ধর্মরাজজি যমদূতগণকে তাই বললেন। স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া শকির বয়ম দ্বাদশে ते बीजा नीमो धर्मं भागवतं भटः गुज्जं विशुद्धं दुर्बोधं यं यात्वामृतमुष्णते। এনাদেরকে শ্রবণ করলে ভক্তি লাভ হয়। ভক্তি জগতে এনারাই আমাদের অভিভাবক। ভগবানের দ্বারা নির্মিত এই ভাগবত ধর্ম পরম শুদ্ধ এবং অত্যন্ত গোপনীয় বলে তুমি জানবে। যমরাজ বলছে, এই বিশুদ্ধ ধর্মকে জানা অত্যন্ত কঠিন বলে জানবে। যে এই বিশুদ্ধ রহস্যময় ভক্তি ধর্মকে একবার জানতে পারে, তার ভগবত প্রাপ্তি অবশ্যই হয়ে যাবে বলেও তোমরা জানবে। হে যমদূতগণ, ভাগবত ধর্মের এই যে রহস্য, এ কেবল আমরা 12 জনই জানি। কতজন?
যমরাজ বলছে, কারা কারা? ব্রহ্মা, দেবর্ষি নারদ, ভগবান শঙ্কর, সনত কুমার, কপিল দেব, স্বয়ংভু মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম পিতামহ, বলি, সুখদেব গোস্বামী। এবং যমরাজ বলছেন 12 নম্বরে আমি আছি, আমি ভাগবত। এইটা অনেকে, এটাকে তো অনেকবার বলেছি, তোমরাও জানলে, যে নরকে সংযমনী পুরীতে যমরাজ ওই পাপি তাপি জীবকে কষ্ট দিচ্ছে, তিনি কিন্তু ভগবানের একজন অনন্য রসিক ভক্ত। প্রেম সে বলি রাধা রানী কি জয়। তো প্রথমেই যার কথা বললেন তিনি হচ্ছেন শ্রী ব্রহ্মা। সৃষ্টির একেবারে প্রথমেই বিশ্ব প্রলয়ার্ণবর সময়, যখন প্রলয়ে জলে সারা সৃষ্টি ডুবেছিল, সেই সময় একমাত্র সৃষ্টির আদিতে নর নারায়ণ শেষ শয্যাতে শায়িত ছিলেন। সৃষ্টির আগে ভগবান নারায়ণের ভাগবত শাস্ত্র বলছেন ইচ্ছে প্রকাশ মনে মনে তিনি করলেন। কি ইচ্ছে? যে আমি এক থেকে এবার অনেক হয়ে গেল, এটি ভগবানের মনে ইচ্ছা হয়েছে। নারায়ণের এই ইচ্ছা যখন হয়েছে যে আমি এক থেকে অনেক হব, সৃষ্টি তার পূর্বে আমাকে করতে হবে, এই বিচারে তিনি প্রথমেই সেই তার নাভি কমল থেকে সাক্ষাৎ বেদময় মূর্তি শ্রী চতুরানন ব্রহ্মাকে প্রকট করলেন। ভগবত ইচ্ছাতে ব্রহ্মা পদ্ম ফুলের ওপরে ছোট্ট রূপে আজ প্রকট হয়েছে। কিন্তু প্রকট হওয়ার পরে যেমন শিশু কাঁদে, ব্রহ্মা প্রকট হয়ে চারিদিকে তাকালেন হাঁ করে। চারদিকে তাকাতে ব্রহ্মার 4টি মাথা হয়ে গেল মা। এই জন্য ব্রহ্মাকে চতুরানন বলা। আশ্চর্যচকিত ভাবে বড় কৌতূহল বশীভূত হয়ে ব্রহ্মা চারিদিকে তাকালেন, বোঝার চেষ্টা করলেন আমি কে, কোথা থেকে এলাম, কে আমাকে সৃষ্টি করলো। কিছু মাত্র তিনি কিন্তু বুঝতে পারছেন না, কারণ চারিদিকে জল আর তিনি নিজেকে একটি পদ্ম ফুলের উপরে দেখতে পাচ্ছেন, কিন্তু পদ্ম ফুলের সেই বাঁটটা যে কার নাভিতে রয়েছে, আর সে বিরাট পুরুষই বা কে, তার অতল বিতল তলাতল কিছু তিনি খুঁজে পাচ্ছেন না। ক্ষুদ্র, তাই অনেক চেষ্টা করলেন। পদ্ম ফুলের সেই যে নাল হয়, মানে যে সেই যে ডাঁটি হয়, সেই ডাঁটির ভিতরে পর্যন্ত ব্রহ্মা প্রবেশ করে, তার ভিতরে, সে তো বিরাট ডাঁটি, তার ভিতরে গিয়েছেন, অনুসন্ধান করছেন, দেখি তো আমি কি। লেখা আছে সহস্র বৎসর পর্যন্ত ঘোরাঘুরি করেও ব্রহ্মা ক্লান্ত হয়ে গেলেন, তবু নিজেকে আর কে তাকে সৃষ্টি করেছে তা তিনি জানতে পারলেন না। যখন সকল চেষ্টায় তিনি ব্যর্থ হলেন, তখন বিফল মনোরথে ক্লান্ত বদনে ব্রহ্মা অশ্রু ফেলছে, পদ্ম ফুলের উপরে বসে তখন হাত জোড়ো করে নিয়েছে। আচার্যপাদ এখানে একটু টিকা করে বললেন, শিক্ষা দিলেন কি, যে তুমি নিজের চেষ্টাতে ভগবানকে জানতে পারবে না। ব্রহ্মাও দেখুন নিজের চেষ্টায় তিনি কে তাকে প্রকট করলো জানতে পারছেন না। যখন অসমর্থ অসহায় হয়ে গেলেন, তখন হাত জোড়ো করে প্রভুকে স্মরণ করছে। ভগবত কৃপা হলে তবেই তাকে জানা যায়, যোগ্যতায় তাকে কিন্তু পাওয়া যায় না।
মা যশোদা গোপালকে কার্তিক ব্রত মাসে বাঁধবে, পুরো গোকুলের দড়ি নিয়ে এলেন। তবু যতবারই উদুকুলে বাঁধতে যায় মা, ততবারই কিন্তু সেই দড়ি 2 আঙ্গুল বিশিষ্ট কম হয়ে গিয়েছে। মোট কথা, মা যশোদা গোপালকে বাঁধতে পারছে না। সুদেব গোস্বামী বলেওছেন, দেখো চেষ্টা করতে পারো, তিনি করুণা না করলে তাকে কিন্তু বাঁধা সম্ভব নয়। যখন মা যশোদা অসহায় হয়ে ক্লান্ত হয়ে গোপালের পায়ে ধরলেন, হ্যাঁ রে, তোর মা হয়ে আমি কি তোকে শাসনও করতে পারবো না? আমি মা হয়ে তোকে বাঁধতে পারবো না? গোপালের অমনি মায়ের প্রতি ভক্তি উল্লাস দেখা দিল। গোপাল বললেন, মা তুমি কি ক্লান্ত হয়ে গিয়েছো, হাঁপিয়ে গিয়েছো, আর পারবে না? বললেন, না আমি আর পাচ্ছি, বাবুরে আমি আর পাচ্ছি। এই বলে মায়ের মস্তক গোপালের চরণে পড়ে গেল। আর দৌড়াতেও পারছে না, মায়ের ভারী শরীর। যখন গোপাল দেখলেন কোমরে হাত দিয়ে মায়ের মাথা আমার পায়ে, মা নিজের চেষ্টা ত্যাগ করেছে, তখনই গোপাল বলে, মা আরেকবার কষ্ট করে বাঁধো, এবারে আমি বাঁধা। তাই হলো, বাঁধলেন। অল্প দড়িতেই বন্ধন স্বীকার করলেন। দামোদরং ভক্তিবদ্ধম, ভক্তির বন্ধন স্বীকার করলেন। তবে নিজের চেষ্টায় মাও পারে নাই, তো আমরা কি পারব? কিছুতেই পারবেন না। মা পারেন নাই, কৃপাতে পারবেন। কৃপা যদি হয় তাহলে পারবেন, এছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, ব্রহ্মা হাত জোড়ো করে নিলেন। ব্রহ্মা হাত জোড়ো করেছেন মা। সহস্র দিব্য বৎসর পর্যন্ত ব্রহ্মা নিজেকে পারলেন না। যদি একাগ্রচিত্ত হয়ে ভগবানকে স্মরণ করছেন, হাত জোড়ো করে ব্রহ্মদেব বলছেন, আমি কে, কৃপা করে হে ঈশ্বর আপনি জানিয়ে দিন। আহা, তখন ব্রহ্মার প্রতি প্রসন্ন হয়ে ভগবান আকাশ বাণী করে বর্ণমালা 2টি অক্ষর বললেন, ত এবং প। ত আর প মানে তপস্যা। তপস্যা। শ্রেষ্ঠ মহাজনরা মা অনেক কথা বলেন না, অনেক কথার মধ্যে সংক্ষিপ্ত ভাবে সার কথা মহাজনরা বলে থাকে। বেশি বললে ভুল বলা হয়, অল্প বললে সঠিক বলা হয়। এই জন্য ভাগবত শাস্ত্রে বক্তার পরিচয় দিয়ে বলেছেন, মিতঞ্চ সারঞ্চ বাচো এবাহি বাগ্মিতা। যে অনেক কথা সংক্ষেপে বলতে পারে তাকে ভাগবতের বক্তা বলা হয়, সকলকে বলা হয় না। আপনি দেখবেন খুব করে পাঠ কীর্তনে অনেক বলছেন, কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে কি বলতে চাইছেন। শ্রোতা বুঝতে চেষ্টা করছে, কিন্তু তাহলে বুঝবেন যে উনি অনেক তো বলতে পারেন, কিন্তু সার কথা এখনো বলতে পারেননি। ভাগবতের বক্তা কিন্তু অল্প বলবে। মিতঞ্চ সারঞ্চ, মিতঞ্চ মানে অল্প বলবে, সারঞ্চ মানে সার বলবে, অসার বলো না। প্রেম সে রাধা রানী কি জয়। ব্রহ্মাকে ভগবান তপস্যা করার কথা বলায়, আহা, তখন ব্রহ্মা ভগবত কৃপাতে সহস্র দিব্য বৎসর পর্যন্ত তপস্যা করলেন। তপস্যা কেন করছেন তিনি? তিনি এই জন্য তপস্যা করছেন, তার মনে 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আমি কে? দ্বিতীয় প্রশ্ন,
আমি কার, আমি কে এবং আমার কে বা আমি কার একই কথা। আমি কে এবং আমার কে, এই দুই প্রশ্ন কিন্তু আমাদের মনে আছে। আমি কে বললি আমি বলবো রামশ্যাম যদু মধু। আমার আমার ভাই পরিবার, দু কাঠার জায়গা, রাস্তার ধারে দোকান, ব্যবসা, আমার ছেলে, আমার স্ত্রী, আমার সংসার, আমার ওই ঘর ইত্যাদি আমারই। দেখেন সব মায়ার গল্প, এগুলো তোমার পরিচয় নয়। তাহলে তো ব্রহ্মাও বলে দিতে পারত। ভগবানকে জানতে হলে ব্রহ্মাও সাধনা করছেন যে আমি কে ও আমার কে। তা আমাদেরকেও এই কৃষ্ণ দাসের উপাধি উপলব্ধি করতে গেলে সাধক গুরু বৈষ্ণবের চরণে বসতে শিখতে হবে, সাধনা করতে হবে মোট কথা। তবে তুমি জানতে পারবে যে কে আমি, কেনে মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপন। সনাতন গোস্বামীবাদ মহাপ্রভুকে এই আমাদের প্রশ্ন রেখেছে, আমি কে প্রভু, এটাই তো জানতে পারলাম না। ইহা নাহি জানি, জানি না। যারে মোরে তাপত্রয়, কষ্ট দিচ্ছে, যারে মানে কষ্ট দিচ্ছে, তাপত্রয় মানে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। ত্রিতাপ জ্বালায় প্রাণ বাহিরায়, সংসার মরুমা লাগে। মরুমা মানে মরুভূমি। ত্রিতাপ জ্বালায় আমরা সবাই জ্বলছি। কেন জ্বলার কারণ একটাই, আমি কে এবং কে আমার আমি না আজও এটা উপলব্ধি করতে পারলাম না। আমার মনে আমার বিবেকে একবারও আসে না যে আমি কৃষ্ণ দাস। আমি ভগবানের দাস হলে আমার তো আর ভয় নাই, চিন্তা নাই। ছেঁড়া বস্ত্র যেমন লোক পাল্টে নতুন জামা পরে, একদিন এই দেহ ত্যাগ করতে হবে ছেঁড়া বস্ত্রের মতো, আত্মা নতুন দেহ লাভ করবে। আমার তো চিন্তা নাই, তো কৃষ্ণ দাস, তো কৃষ্ণ নাম করি, আমার তো ভজন আছে, আমার তো সাধন আছে। আমি টাকা গুনার থেকে বেশি মালা গুনি, আমার তো ভয় নাই। আমি কানে হিজি গিজি বাজে কথা বলার পর থেকে বেশি করে সাধু সঙ্গে বসে ভগবানের কথা অমৃত শুনি, আমার তো কোনো চিন্তা নাই। আমি তো বিনম্র নম্র, আমার অন্তরে ভগবত কৃপায় দৈন্য রয়েছে, তাই তো আমি সকলকে ভালো এবং নিজেকে সকল দোষী বলে মনে করি। কাজে আমার মনে কোনো উদ্বিগ্নতা নাই, শোক নাই, কষ্ট নাই, দুঃখ নাই। সকলের থেকে নিকৃষ্ট তো প্রাণী আমি। ভাগ্যক্রমে আমার জিহ্বায় হরিনাম উচ্চারিত হচ্ছে, তাই কৃপা করো যেন আমার নামে রুচি হয়। এই প্রকার সাধননিষ্ঠ বিবেক প্রাপ্ত ভাগ্যবান জীবে মায়িক সংস্পর্শ হয় না, মায়ার জগতে থেকেও তিনি চির সুখী হয়ে থাকেন। বদন ভরে বলো জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রহ্মা সহস্র বৎসর তপস্যা করলেন, তপস্যা করে জানতে পারলেন যে শ্রী হরি হচ্ছেন ঈশ্বর ভগবান এবং তার অংশজাত, তিনি হচ্ছেন তার প্রথম সন্তান এবং তার নাম হচ্ছে ব্রহ্মা। বেদময় মূর্তি বলে তাকে ব্রহ্মা বলা হয়। জানলেন, সাধনা করে জানলেন। যখন জানলেন পরবর্তীতে ভগবান ব্রহ্মাকে আরো কৃপা করলেন, সন্তানকে নারায়ণ ভগবান করুণা করে তার ভাগবতীয় চতুশ্লোকী
শ্রবণ করালেন, অর্থাৎ তাকে যেন আর মন্ত্র দীক্ষা দান করলেন। চতুশ্লোকী ভাগবতে নারায়ণ ভগবান ব্রহ্মাকে বলছেন, কি বলছেন? अहमेवासमेवाग्रे नान्यद यद सत्सत्परम् पश्चादहं यदेतच्च यो यवशिष्यते सोऽस्म्यहम्। श्री कृष्णाय शरणं मम, श्री कृष्णाय शरणं मम, श्री कृष्णाय शरणं मम, श्री कृष्णाय शरणं मम। আবার দ্বিতীয়তে নারায়ণ ব্রহ্মাকে বললেন, ঋতে অর্থং যৎ প্রতীয়েত না প্রতীয়েত চয়াত্মনি তদ বেদ্যাদাত্মনো মায়াং যথা ভাসো যথা তমঃ। শ্রীকৃষ্ণ শরণং মম, শ্রীকৃষ্ণ শরণং মম, শ্রীকৃষ্ণ শরণং মম, শ্রীকৃষ্ণ শরণং মম। যথা মহান্তি ভূতানি ভূতেষু চাবচেস্বনু प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। श्रीकृष्ण शरणं मम, श्रीकृष्ण शरणं मम, श्रीकृष्ण शरणं मम, श्रीकृष्ण शरणं मम। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् स्यात् सर्वत्र सर्वदा। श्रीकृष्ण शरणं मम, श्रीकृष्ण शरणं मम, श्रीकृष्ण शरणं मम, श्रीकृष्ण शरणं मम। একে ভাগবতে চতুশ্লোকী বলা হয়। अहमेवासमेवाग्रे नान्यद् यत् सत्सत्परम् पश्चादहं यदेतच्च जो यवशिष्यते सोऽस्म्यहम्। ऋते अर्थं न प्रतीयेत न प्रतीयेत च आत्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महान्ति भूतानि भूतेषु चावचेस्वनु प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मना अन्वयव्यतिरेक्याभ्यां यत् स्यात् सर्वत्र सर्वदा। बोलिए चतुश्लोकी भागवत भगवान की जय। जय श्री राधे तो
সৃষ্টির আদিতে আমরা শ্রবণ করছি ব্রহ্মাকে প্রকট করে ভগবান নারায়ণ প্রথমেই ভাগবত শিক্ষা দিলেন, তাই না বাবু? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে কি বুঝলে, আমাদেরও জন্ম নিয়ে আগে কোন শিক্ষা নিতে হয়? কোন শিক্ষা নিতে হয়? ভাগবত শিক্ষা। আমরা ভাগবত শিক্ষা নিয়েছি, ভাবছি নেব, আমি ভাবছি। শুনলেও শোনে না খান, আরে শুনছো তো বুঝে না। ব্রহ্মা প্রকট হয়ে ভগবান বলে অন্য শিক্ষা না, ভাগবত শিক্ষা হবে পরে। কিছু শুনবেন আর কিছু বোঝারও চেষ্টা করো। ও তাই তো, ব্রহ্মা প্রকট হয়ে আগেই ভাগবত চতুর্শ্লোকী। হ্যাঁ, কথাটা তো কথাটা আমার কবে চতুর্শ্লোকী হবে কিছুই মনে থাকে না। ভগবানকে মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, মনে থাকে না। মাগো দেখো কেন থাকে না, অল্প বয়সে ভজনটা করলে ভজনগুলো মনে থাকবে, মনে কিছু করবে না। আর বুড়ো বয়সে কি হয়, মনে রাখার যে ক্ষমতাটা সেটা কমে যায়। কারণ কি, মনটা অনেক বয়স পর্যন্ত শরীরে রয়েছে, তো ময়লা ঘেঁটে ঘেঁটে মনটা আবর্জনার একটা বাক্স হয়ে গেছে। ছোট বয়সে আবর্জনা কম থাকে, মনে থাকে। বুড়ো বয়সে মনে ময়লা বেশি থাকে, তাই আমার কিন্তু কিছুই মনে থাকে না। এই রে, বদন ভরে বলো আহা। ব্রহ্মা চতুর্শ্লোকী শ্রবণ করলে, আর আমরাও কিন্তু শ্রবণ করলাম, আমরাও করলাম। এত সুর দিয়ে দিয়ে শ্রবণ করছি। আনন্দ হয়ে গেল, ভগবান দীক্ষা দিয়ে দিলেন ব্রহ্মাকে। এই চতুর্শ্লোকী নিলেন, পরমানন্দ ব্রহ্মার লাভ হলো। আর প্রণাম করে বললেন, প্রভু দীক্ষার পরে সেবাটা দিতে হয়, কৃপা করে বলুন অধমের ভাগ্যে কি সেবা দিবেন? দীক্ষার পরে কি চাই? সেবা। নারায়ণ তখন ব্রহ্মাকে কি সেবা দিলেন দেখি, কেউ বলতে পারেন নাকি? হ্যাঁ, একদম ঠিক ঠিক ঠিক। নারায়ণ বললেন, তোমাকে প্রকটই করা হয়েছে, একটি সেবা করতে হবে, সেটা হচ্ছে, বাজনাগুলো বন্ধ করে না মা, একটু হাই কোয়ালিটি একটু বলার ইচ্ছা করছে। এগুলো শুনতে আর পাবেন না, তো হয় না, আমরা জানি। হ্যাঁ, আমরা জানি শ্লোক কোথায়, পাঠ কোথায়, ছন্দ কিছু নাই, বিষয়ে নাই কিছু নেই। শুনো মন দিয়ে। তা যাই হোক, সেবা দীক্ষার পরে খুব দরকার হয়। ব্রহ্মা বললেন, প্রভু সেবা, তোমার সেবা হচ্ছে, আমার ইচ্ছে হয়েছে আমি সৃষ্টি করতে চাই, এক থেকে অনেক হতে আমি চাই, কাজেই তুমি সৃষ্টিলীলা কার্যে আমাকে সাহায্য করবে, তোমার এইটাই। তাহলে দেখেন, দীক্ষা নিয়ে ব্রহ্মা আজও কিন্তু ওই সেবাতে রয়েছেন, ঠিক কিনা? তাই দীক্ষা নিয়ে আমাদেরকেও কিন্তু একটা অবিচল সেবা নিয়ে থাকতে, কিন্তু আমাদের এত মন খারাপ হয় না? ভীষণ মন খারাপ, এই ভালো লাগে, আবার এই খারাপ, তাই আর হলো। অনন্তকাল ধরে ব্রহ্মা সৃষ্টির সেবা নিয়ে আছে, তেনার মন খারাপ হয়, কিন্তু আমাদের না, ভীষণ মন খারাপ। মান অভিমান নকশা নাটক করে করে জীবন শেষ হয়ে গেল। এগুলো সঙ্গে নিয়ে যাবো না, তাই এই অসুখগুলোকে খুব সুন্দর করে আমি কিন্তু মনের ভিতরে গুছিয়ে রেখেছি। এগুলো ফেলে দিলে ভালো হয়, শিশুর মতন মনটা করে নিলে ভালো হয় বাবা, নিজের লাভ আছে, তাহলে তো ভজন হবে না। ব্রহ্মা ভাগবতের শ্লোকতে ভক্তি রসের আস্বাদন পেয়ে প্রকট হলেন, আর সৃষ্টি লীলা কার্যে তিনি এগিয়ে যাবেন। বলিয়ে চতুরানন ব্রহ্মদেব ভগবান কি জয়, বলিয়ে চতুরানন ব্রহ্মদেব ভগবান কি জয়। জয় জয় শ্রী
ভগবান তার নিজের সংকল্পে ব্রহ্মাকে ব্রহ্মজ্ঞান দান করলেন। তেনে ব্রহ্ম হৃদয়া আদি কবয়ে মুজ্জন্তি যৎসুরয়ঃ। ভাগবতে বলা হচ্ছে ভগবান তার সংকল্পে ব্রহ্মাকে বেদ জ্ঞান প্রদান করলেন, সম্বন্ধ জানিয়ে দিলেন, তত্ত্বজ্ঞান ভগবান প্রদান করেছেন। তেনে ব্রহ্ম হৃদয়া আদি কবয়ে মুচ্ছন্তি যৎসুরয়ঃ। ভগবানের দ্বারা উপদেশ প্রাপ্ত হয়ে সেই ভগবত চিন্তন নিয়ে ভগবত স্বরূপকে ধ্যান করতে করতে ব্রহ্মা কায় মনোবাক্যে সকল ইন্দ্রিয়ের মধ্যে অধক্ষজ ভগবানকে স্থাপন করে নিয়ে সৃষ্টি কার্যে প্রভুকে সাহায্য করতে শুরু করলেন। নিজেই তিনি বলছেন, অতঃ ব্রহ্ম উবাচ ন ভারতী মিঙ্গা মৃষোপলক্ষ্যতে ন বৈ ক্বচিন্মে মনসো মৃষাগতিঃ ন মে ঋষিকানি পতন্ত্য সৎপথে यन्मे हृदौ कण्ठयावता धृतो हरि। নারদকে ব্রহ্মা বললেন, নারদ ব্রহ্মার সন্তান, দশম পুত্র হচ্ছে নারদ, সৃষ্টি কার্য করছেন। তো নারদ ব্রহ্মার কোল থেকে উৎপন্ন হয়েছে, জেনে রাখো। তিনি মন্ত্রোচ্চারণ করে নারদকে কোলে বসিয়েছেন, কোল থেকে উৎপন্ন হয়েছে। সবসময় নারদজি তার পিতার কোলে বসে থাকে। সেই নারদকে ব্রহ্মা বলছে, নারদ আমি প্রেমপূর্ণ উৎকণ্ঠিত হৃদয়ে ভগবানকে নিরন্তর স্মরণ করে থাকি, আমি তাকেই চিন্তন করে থাকি। এই জন্য আমার বাণী কখনো অসত্য কথা বলে না। ক্বচিন্মে মনসো মৃষাগতি, আমার মন থেকে ভগবান কখনো অন্যত্র যান না। আমার মন অসত্য সংকল্প কখনো করে না। আমার ইন্দ্রিয়গুলি আমার কথা মেনে চলে। মর্যাদা উল্লঙ্ঘন কখনো করা হয় না। সত্যি বলতে নারদ, তোমাকে আমি পিতা হয়ে বলছি, জানবে ভাগবত ধর্মই হচ্ছে সারা তো সার ধর্ম। সকল ধর্মের মধ্যে ভাগবত ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নারদ, কাজেই এই ভাগবত ধর্ম পাইবার উপায় একমাত্র ভগবত শরণাগতি। কাজে আমি যেই প্রকার নারায়ণের শরণাগত হয়ে রয়েছি, নারদ তুমিও শ্রীহরির শরণাগত হয়েই থাকবে। আবার বললেন, তাবদ ভয়ং দ্রবিণগেহং শ্রুহন্নিমিত্তং শোকঃ স্প্রিয়া পরিভবো বিপুলশ্চ লোভ তাবন্মিত্য সদবগ্রহয়ার্তিমূলম यावन्नेतं ग्रीमभयं प्रविनीत लोकः। যতদিন পুরুষ সেই নারায়ণ